হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং উইথ সঞ্চিতা। আজকের রেসিপি গাজরের হালুয়া। আমি কিভাবে বাড়িতে গাজরের হালুয়া বানাই সেইটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই টেস্টি হবে। এখানে আমি 1 লিটার দুধ গ্যাসে গরম বসিয়েছি। দুধটা ভালোভাবে গরম করে আমি রেখে দেব। 1 কিলো গাজরকে ভালোভাবে পরিষ্কার করে আমি এখানে গ্রেট করে রেখে দিয়েছি। এবার আমি গ্যাসেতে কড়া বসিয়ে দিয়ে দেব 3 চামচ ঘি। ঘিয়ের পরিমাণটা আপনারা কম বেশি নিতে পারেন। আপনারা যে হিসেবে গাজর নেবেন সেই হিসেবে ঘিটা নিয়ে নেবেন। ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা কাজু। কাজুটা একটু ভাজা হলেই আমি দিয়ে দেব এর মধ্যে কিশমিশ। আমি এখানে কাজু আর কিশমিশ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট নিতে পারেন। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এটা আমি একটা বাটিতে তুলে রাখব। এই ঘিটার মধ্যেই আমি আরও 1 চামচ ঘি অ্যাড করলাম। দিয়ে দেব 4টে ছোটো এলাচ। এলাচটা একটু ভাজা হলে তার মধ্যেই দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। গাজরটা দিয়ে ভালোভাবে ভাজতে হবে। গাজরটা এখানে আমি ভালোভাবে ভাজতে থাকবো যতক্ষণ না জলটা ভালোভাবে শুকিয়ে আসছে, ততক্ষণ আমি গাজরটা ভাজতে থাকবো। দেখুন এখানে গাজরের অনেকটাই জল শুকিয়ে গেছে, এটা এখনও ভাজতে হবে। গাজরটা আমার ভাজতে 10 মিনিট টাইম লেগেছিল। এটা আমি মিডিয়াম গ্যাসে ভালোভাবে ভাজতে থাকবো। দেখুন অনেকটাই ভালোভাবে গাজরটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটা বাটিতে 3 চামচ মিল্ক পাউডার নিয়েছি, তার মধ্যে অল্প একটু দুধ দিয়ে এটা আমি ভালোভাবে গুলে রাখব। যে দুধটা আমি গরম করে রেখেছিলাম ওর অর্ধেকটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নেব। আরও যে অর্ধেক দুধটা ছিল সেইটাও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি 1 কিলো গাজরের জন্য 1 কিলো দুধ নিয়েছি। দেখুন হালুয়াটা খুব ভালোভাবে ফুটে গেছে, দুধটাও অনেকটা ঘন হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা দিয়ে ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এর মধ্যে আমি দিয়ে দেব মিল্ক পাউডারটা যে গুলে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ। দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নেব। ভালোভাবে এটা নাড়তে হবে। দেখুন দুধটা এখানে অনেকটাই ঘন হয়ে এসেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই হিসেবেই চিনিটা দেবেন। দিয়ে ভালোভাবে এখানে আমি মিক্স করে নিচ্ছি। এখানে আমি পুরো 1 বাটি চিনি নিয়েছি। 150 থেকে 200 গ্রাম হবে চিনিটা। ভালোভাবে এটা আমি নাড়তে থাকবো। দিয়ে দেব এলাচ গুঁড়ো। আমি 6টা এলাচ তার মধ্যে হাফ চামচ চিনি দিয়ে গুঁড়িয়ে রেখেছিলাম। ভালোভাবে এটাকে মিক্স করে দুধটা ভালোভাবে শুকিয়ে নিলেই রেডি আমাদের গাজরের হালুয়া। রেডি হয়ে গেছে। এবার আমি এটা গ্যাসটা বন্ধ করে কিছুটা টাইম রেখে দেব। দেখুন রেডি গাজরের হালুয়া। এটা আমি ওপর থেকে কিছু কাজু দিয়ে এটা ডেকোরেট করেছি। আপনারা একবার এটা বাড়িতে বানিয়ে দেখুন, খুবই টেস্টি লাগে, সকলের খুবই পছন্দ আসবে। রেসিপিটা যদি বানান আমাকে ফিডব্যাক জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।
আর বেল আইকনটাও অন করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।